এই বিপিএল এর নিলামের আর কোন কোন জিনিস তোমার কাছে আন্ডার প্রিপেয়ার্ড মনে হয়েছে? আমার কাছে পুরো বিষয়টাই আন্ডার প্রিপেয়ার্ড মনে হয়েছে। কারণটা হচ্ছে কে কোন ক্যাটাগরিতে থাকবে এই জায়গায় আমরা অনেক সংযোজন বিয়োজন দেখেছি, এবং প্রত্যেকটা সংযোজন বিয়োজন আসলে মিডিয়াতে নিউজ বা রিপোর্ট হওয়ার পরে হয়েছে। এই জায়গাটাতে একটা প্রশ্ন চলে এসেছে যে সিলেক্টররা আসলে কতটুকু প্লেয়ারদের ব্যাপারে খোঁজখবর রাখেন বা কতটুকু খোঁজখবর রেখেছেন। আমি একটা এক্সাম্পল দিই, মুকিদুল ইসলাম মুগ্ধ, যিনি এই মুহূর্তে এনসিএলের সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার, যেটা লাল বলের ক্রিকেটের লঙ্গার ফরম্যাটে চলছে, এবং খুব ভালো বোলিং করছেন। মুগ্ধ কিন্তু বিপিএলেরও পরীক্ষিত পারফর্মার। গতকাল পর্যন্ত মুগ্ধ ডি ক্যাটাগরিতে ছিলেন, আজকে মুগ্ধ ই ক্যাটাগরিতে নেমে গেছেন। এর আগে যদি আমরা চিন্তা করি তাহলে গত এনসিএলের এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট রুবেল, যিনি প্রথম বিভাগ ক্রিকেট লিগে 42 উইকেট নিয়েছিলেন, ইভেন এনসিএল টি20-তে 10 উইকেট নিয়ে এমার্জিং প্লেয়ার হয়েছিলেন, তিনি তালিকাতেই ছিলেন না। আশরাফুল রোহান, যিনি এনসিএলের সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, তিনি তালিকাতেই ছিলেন না। ইভেন ইফতেকার ইফতি, যিনি এমার্জিং টিমের হয়ে সাউথ আফ্রিকার সঙ্গে সেঞ্চুরি করেছেন, তিনিও তালিকাতেই ছিলেন না। আবার তালিকাতে এমন এমন প্লেয়ার ছিলেন যারা 2-3 বছর ধরে টপ সার্কিটের ক্রিকেটের সঙ্গেই নাই। সো এই পুরো বিষয়টা আমার কাছে খুবই আন্ডার প্রিপেয়ার্ড মনে হয়েছে। আন্ডার প্রিপেয়ার্ড কেন? কারণ নিলাম কিন্তু ইটস নট আ ম্যাটার অফ জোক। অকশন এক জিনিস, নিলাম আরেক জিনিস। একটা নিলামের তুমি যদি নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইমে যদি ইন্ডিয়াতে মুম্বাই ইন্ডিয়ান্স বা কলকাতা নাইট রাইডার্স কীভাবে নিলামের প্রিপারেশন নেয় এক একটা টিম 6 মাস 7 মাস আগে থেকে, তারা ডামি অকশন করে, ইটস আ হিউজ প্রসিডিওর। সেই জায়গায় আমি 20 দিন আগে ঘোষণা দিলাম নিলাম করব, 2 দিন 3 দিন আগে আমি প্লেয়ার্স লিস্ট দিচ্ছি, আমি টিমগুলোকেও সেই সিস্টেমটা দিচ্ছি না যে তারা নিলাম নিয়ে গবেষণা করবে, ডামি অকশন করবে। আলটিমেটলি আমি একটা কথা বলে, আমার সবচেয়ে বড় আশঙ্কার জায়গাটা কি? সবচেয়ে বড় আশঙ্কার জায়গা নিলামের নিয়ম বুঝতে বুঝতে যারা টিমগুলো থাকবে তারা না কোন তালগোলটা পাকিয়ে ফেলেন কালকে। কারণ এটা ইটস আ প্রফেশনাল থিং। তুমি আজকে টেলিভিশন উপস্থাপনা করছো, বিষয়টা এরকম না যে র্যান্ডমলি তুমি চলে এসে উপস্থাপনা করছো। ইউ হ্যাড ইউর সার্টেন প্রিপারেশনস। সো প্রত্যেকটা জিনিসের প্রিপারেশন লাগে। আমি 15 দিন আগে চিন্তা করলাম, 3 দিন আগে টিম লিস্ট দিলাম। আমাকে যদি তুমি বলো 3 দিন আগে টিম লিস্ট দেওয়ার পরে যে সামি ভাই আপনি একটা টিমের টেবিলে বসেন, আমি জীবনেও বসবো না। এত নন প্রফেশনাল কাজ আমি জীবনেও করবো না, যেটা আলটিমেটলি হচ্ছে এই মুহূর্তে।